53 বছরে যারা শাসন করেছিল আমরা দুইজন নারী নেত্রী পেয়েছিলাম। অসামান্য অবদান এবং বাংলাদেশকে, এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটি জায়গায় নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতেও আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না, আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই। কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এর না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ অনাগত সন্তান রয়েছে তারা পুষ্টিহীনতায় ভুগবে। কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষকে কুলে পিঠে কিভাবে মানুষ করতে হয়, তাদের কাছে সেই শিক্ষা রয়েছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলা ছিলাম গ্রামের বাহিরে ঘরের বাহিরে বের হয়ে শাক বেচে তারা এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো। কিন্তু সেই শাকগুলো যে নারীরা আজকে বাংলাদেশের শাক সবজি এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল। তারা করেছিল আমরা দেখতে পাচ্ছি বিদেশি যে শাসক গোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের বীজের উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন একটি উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ঠেলে দিয়েছে যেখানে নারীদেরকে আধারিং করা হয়েছে। আমরা সেই সকল ফরেন ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি এবং যারা বিভিন্ন এইডের নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গায় সেগুলো থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়েছিল, আমরা ভবিষ্যৎ রাজনীতিতে সেগুলোর তীব্র বিরোধিতা করব। যারা গণঅভ্যুত্থানে নারীরা এসেছিলেন এখনো আসবেন, আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন, ভাইদেরকে পাবেন এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব। কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে হিস্সা রয়েছে সেটা বুঝে নিতে হবে